डीजे बापी प्रेजेंटेशन যমুনার ঘাটে কালিয়া কুয়ার বটে ধরিয়াছে বাটে। এই তুই পাগল হয়ে যাবি। বলছে কেন? তুই একা গিয়েছিলিস তো কালিয়া কুয়ার। বলছে সে আবার কি? সখীরা বলছে এত করে নিষেধ করলাম তবু গেলি যমুনার ঘাটে, কালিয়া কুয়ারে তোকে ধরিয়াছে বাটে। ওই পথে বোধহয় কালিয়া কুয়ার নামে এক পেট, সেই তোকে ধরেছে। কি ব্যাধি হলো রে, কি ব্যাধি হলো রে, কি ব্যাধি হলো রে, ললিতায় অভিশাখায় এক ব্যাধি হলো রে, ললিতায় অভিশাখায় এক ব্যাধি হলো রে, ললিতায় অভিশাখায় এক ব্যাধি, ললিতায় অভিশাখায় এক ব্যাধি হলো রে, কি ব্যাধি হলো রে, আমার কি ব্যাধি হলো রে, আমার কি ব্যাধি হলো। আমার শ্যাম রূপ, আমার সেই রূপ আমার নয়নে লাগি রইল পারা। আচ্ছা তুই কি দেখেছিস বলতো জলের ভিতর? কি দেখলি? বলছে জানিস, অয়মুখ অমুখ অমণ্ডল অমণ্ডল শারদ শারদেও চাঁদ মরি 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 রে বৃন্দাবনে যারা গেছেন তারা ঠিক দেখেছেন। তনুরুচি তরুণ তোমাল, তরুণ মানে নবীন, তোমাল বৃক্ষের ন্যায়। বলছে তোমার গাছে চাঁদ উঠেছে, তোমার গাছে চাঁদ
গোবিন্দের মুখমণ্ডল, তনুরুচি তরুণ তোমাল। মনে হচ্ছে ওই তোমাল গাছে চাঁদ উঠেছে। সখীরা বলছে তোমাল গাছে কখন চাঁদ ওঠে? রাধা রানী বললেন, ওরে সোনা, চাঁদ যিনি যারে বদন চাঁদ, চাঁদ যিনি যারে বদন চাঁদ, চাঁদ যিনি যারে বদন চাঁদ, তোমারে যিনি যারে অঙ্গ কান্তি, তোমার যিনি যারে অঙ্গ কান্তি, হঠাৎ দেখলে এই মনে হয়, হঠাৎ দেখলে এই মনে হয় যেন তোমার গাছে চাঁদ উঠেছে। কি বাইবা তার কোন রুচি, ওরে তরু তরুণ তো ললিতারে। চাঁদ যিনি যার বদন চাঁদ, চাঁদ যিনি যার বদন চাঁদ, গোবিন্দের মুখমণ্ডল চাঁদ, তোমাল যিনি যার অঙ্গ কান্তি, তোমাল কালো আমার কৃষ্ণ কালো। তার বৃন্দাবনের নবীন তোমাল বৃক্ষের সঙ্গে আমার গোবিন্দের অঙ্গ কান্তি বর্ণনা করলেন। হঠাৎ দেখলে এই মনে হয় যেন তোমাল গাছে চাঁদ উঠেছে। কি বাইবা তার তনু রুচি তরুণ তোমাল। আর কি মাথায় যে চূড়াটা বেঁধেছে না, বিনোদ চূড়া, তার উপরে কি দিয়েছে না, ময়ূরের পুচ্ছ দিয়েছে। ওরে তো চূড়ো চারু শিখি চন্দ্রকোল, রে 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 তো চূড়ো চারু শিখি চন্দ্রকোল, মন্দ পবন সহ মেলো, মানবন সহ মেলো, মনয়ে পবন সহ মেলো। মাথায় যে চূড়া বেঁধেছে গোবিন্দ, ওই চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছটা আছে, সে মৃদু মন্দ বাতাসের হিল্লোলে নৃত্য করছে। আর বিনোদের চূড়াটা বেঁধেছে না, তাতে কি করেছে, রে তো চূড়ো চারু শিখি চন্দ্র কমলয় পবন সহ মেলো। মৃদু মন্দ বাতাসের হিল্লোলে দোল খাচ্ছে, দোলা দিতেছে। আর কি না, গোবিন্দ যে তিলকটা কেটেছে, এই যে তিলক, ওরে ঝলমলয় ঝলমল তিলক, টলমল তিলক অলকা দিল ভালে, টলমলয় অলকা তিলক মুখ ভালে, টলমলয় অলকা তিলক মুখ ভালে, টলমলয় অলকা তিলক মুখ ভালে। বলছে টলমলয় অলকা তিলক মুখ ঝলকই, টলমল অলকা তিলক মুখ ঝলকই। এই যে কালোর উপরে সাদা, যেন আকাশে মেঘ হলে বিজুরি ঝলক দেয়, কখন আকাশে লুকিয়ে যায়, আবার কখন আকাশ হতে বহির্গত হয়। যখন আকাশ হতে বহির্গত হয় তখন পৃথিবীকে আলোকিত করে রাখে। আমার গোবিন্দের যে লোলাটা তিলক, যেন মেঘ বিজুরি এক হয়েছে, মেঘ বিজুরি এক হয়েছে, মেঘ বিজুরি এক হয়েছে, মেঘ বিজুরি এক হয়েছে, মেঘ বিজুরি এক হয়েছে। ওই যমুনার কুলে, যমুনার কুলকে আলো করে রেখেছে, মেঘ বিজুরি এক হয়েছে, মেঘ বিজুরি এক হয়েছে।
মনে হয় কি জানিস, মেঘ আর বিজুরি এক হয়ে গেছে। টলমলয় অলকাতি লোকমুখ ঝলকই ভাও কি ধনুয়া ধনা। আমার গোবিন্দের যে যুগল ভুরু যেন মদনের ধনুরে, মদনের ধনুরে, যেন মদনের ধনুরে, মদনের ধনুরে। এখনই দেখে এলাম মদনের ধনুরে, এই এখনই দেখে এলাম মদনের ধনুরে, এই এখনই দেখে এলাম মদনের ধনুরে। আমি এই এখনই দেখে এলাম মদনের ধনুরে। এই যে যুগল ভুরুটা, এই যুগল ভুরুটা দেখে কি মনে হলো না, মনে হয় যেন মদনের ধনু। তাহলে কি নাসিকা সদৃশ বান, এটাই বান আর এইটা ধনু। তাহলে এতে বান কি কি বান দেওয়া আছে না, মদন মাদন শোষণ মোহন স্তম্ভন, 5টি বান। এই 5টি বান দ্বারা গোপীগণের মন আকৃষ্ট করবে। এবারে রাস হবে, এই রূপের পরে রাস। তাই গোবিন্দের এই 5টি বান দ্বারা গোপীগণের মন আকৃষ্ট করে এই রসে, এই যে রস মানে ভাব, ভাব মানে প্রেম, এই প্রেমে আগমন করবে এই গভীর রজনীতে। তারাই তো জানে রে, তারাই তো জানে রে, তারাই তো জানে রে, তারাই তো জানে রে। গোপীগত প্রাণ হয়েছে তারাই তো জানে, যাদের গোপীগত প্রাণ হয়েছে তারাই তো জানে রে, গোপীগত প্রাণ হয়েছে তারাই তো জানে, গোপীগত প্রাণ হয়েছে তারাই তো জানে রে। গোপী কারা গো? গোপী শ্যামের এখন কি বলা হচ্ছে, রূপে বলা হচ্ছে বাঁশি, কিন্তু রাসে সে কথা বলা হবে না। রাসের কথা হবে কি গোপী বিমোহন মুরলী, ওতে বাঁশি না, বাঁশি বাজবে রূপে আর রাসে বাজবে মুরলী। মুরলী কারা শুনেছিল না, গোপী, যারা গোপ ইন্দ্রিয়কে কর্ষণ করেছিল। সেটা কি না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা স্তক বাক পানি পাত পায়ু উপস্থ। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা স্তক বাক পানি পাত পায়ু উপস্থ। মন বুদ্ধি অহংকার প্রকৃতি পুরুষ, এই যে 10 ইন্দ্রিয় 6 রিপু দমন করেছিল কিংবা ধরে রেখেছিল কিংবা সংহার করেছিল, তারা কারা না, তারাই তো গোপীর। এই সশরীরে, এই যে রক্ত মাংসে সশরীরে গোপী হওয়া যাবে না গো। গোপী হওয়া যাবে কখন না, যখন অন্তিম লগ্নের পথগামী হয়ে যাবে। যখন অন্তিম লগ্নের পথগামী হবে সেই সময় আমার শ্যামের মুরলীর ধ্বনি শুনতে পাবে। সেই সময় গোপী হয়ে আমার গোবিন্দের সঙ্গে আত্মা পরমাত্মার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তাই রাধারানী বললেন, ললিতা রে, ললিতা রে, ওরে বিশাখী রে, ওরে বিশাখী, আমি যে রূপ দর্শন করেছি না, আমি যে রূপ দর্শন করেছি তোদের কাছে বলছি শোন। বল। ওরে রহইত্রী ভঙ্গ ভুবন মন মোহন, ওরে রহইতি ভঙ্গ ভুবন মন মোহন, ওরে রহইত্রী ভঙ্গ ভুবন মন মোহন,
গান করে রে বলে মধুর মুরলি গান করে রে বলে মধুর মুরলি গান করে রে বলে রাধা 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 বলে মধুর মুরলি গান করে রে ওরে রাধা 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 বলি মধুর মুরলি গান করে রে মধুর মুরলি করু গান মধুর মুরলি করু গান মধুর মুরলি করু গান মধুর মুরলি মধুর মধুর সুরে গান করে রে সখীরা বলছে এই রাধে আচ্ছা তোর তো ঘর ভালো নয় তবুও কেন ওই যমুনার জলে গেলি তবুও কেন ওই শ্যামের বাঁশিতে কান দিলি তবুও কেন ওই শ্যামের রূপে নয়ন দিলি বলছে জানিস আমি না শ্যামের বংশীর ধ্বনি শুনলে আমি স্থির থাকতে পারি না আমি অস্থির হয়ে যাই ওই শ্যামের আকুটিয়া বাঁশি আমার বার বার করে ডাকে রাধে রাধে আমি আর স্থির থাকতে পারি না তাই আমি ওই ঘরের জল বাইরে ফেলে আমি ওই যমুনার জলে চলে যাই জল আনতে চলে যাই তা এখন কি হবে বল তোর যে শাশুড়ি তোর যে ননদিনী এই যে ব্রজঙ্গনাগণ ব্রজবাসীগণ সবাই তো তোকে উঙ্গলি দেখিয়ে বলছে ওই যায় ওই যায় ওই যায় ওই যায় বলে ওই যায় ওই যায় ওই যায় ওই যায় কুলো কলঙ্কিনী ওই যায় ওই বলে কুলো কলঙ্কিনী ওই যায় ওই যায় কুলো কলঙ্কিনী ওই যায় ওই বলে কুলো কলঙ্কিনী ওই যায় ওই যায় কুলো কলঙ্কিনী ওই যায় ওই যায় কুলো কলঙ্কিনী ওই যায় ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী ওই যায় ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী ওই যায় ওই যায় তোকে তো অঙ্গুলি দেখিয়ে বলছে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী ওই চলে যায় বলছে তা বলে বলো আমার গোবিন্দকে আমি তো ভালোবাসি আমার গোবিন্দকে ভালোবাসি কিন্তু এই ব্রজঙ্গনাগণ এই বৃন্দাবাসীগণ এই জাবটবাসীগণ সবাই আমায় তো বলে কলঙ্কিনী আমি কি করব বল বিশাখা বলছে আচ্ছা তুই কি স্থির থাকতে পারিস না বলছি কি করে স্থির থাকি বল আমি কি করে থাকবো ওই শ্যামের আকুটিয়া বাঁশি আকুটিয়া বাঁশি রে ও তো নিশি দিশি মানে না ও তো নিশি দিশি মানে না অবিরত আমার নাম ধরে অবিরত আমার নাম ধরে ডাকতে থাকে আমি কারে বা বলিব কারে বা বলিব কারে বা বলিব কারে বা বলিব ললিতায় বিশাখা কারে বা বলিব ও ললিতায় বিশাখা কারে বা বলিব ও ললিতায় বিশাখা কারে বা বলিব ও ললিতায় বিশাখা কারে বা বলিব আমি কাকে বলবো
বিন্দে বলছে এই রাধে, এই ওদের কথা রাখ, একটা কথা বল, তোর বধূ যে চূড়াটা বেঁধেছে তা সেটা দেখতে কেমন? বলছে সেটা আমি তোকে বলি, বল না। আর তোরা ওই জাবট ময় করবি। হ্যাঁ না না বলবো না। ও, আমি তোদের কাছে আমার বন্ধুর কথা বলছি আর তোরা জাবট ময় বলে বেড়া, আর সবাই আমাকে অঙ্গুলি সংকেত করে বলবে ওই যায় কৃষ্ণ কলঙ্ক, ওই যায় কৃষ্ণ কলঙ্ক। সখীরা বলছে না না, আমরা বলবো না, আমরা বলবো না, তুই বল না। তাই রাধারানী বললেন ললিতা রে, আমার ভজন কথা বলে যে আমার ভজন কথা বলে কারো কারো কাছে যেন হরি বল হরি বল। কারো কাছে যেন বলি রে, ওরে যে আমার ভজন কথা ওরে ললিতা কারো কাছে যেন বলিস না, আমার বধুর যে চূড়াটা না, ওরে ওরে বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে রে, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে রে। আরে বিনোদ ধনে বিনোদ মুরলী, আর বিনোদ ধরে বিনোদ মুরলী আবার বিনোদ আর বিনোদ ধরে বিনোদ 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 ওরে বিনোদ বিনোদ সাজে ওরে বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে। বিনোদ মানে নতুন, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, বিনোদ আধারে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, নতুন নতুন বাজে, বিনোদ কটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ কটিতে বিনোদ ধটি, ওরে বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে রে, বিনোদ সাজে রে, বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ বিনোদ বাজে।
তাহলে তোর বধূ এমন করে সাজে? হ্যাঁ বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ গলাতে বিনোদ মালা, কি বা বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে রে, ওই বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে রে। কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে রে, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি বেঁধেছে বিনোদ ফুলে। বলছে কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। এমন কভু দেখি নাই, এমন রূপের মানুষ এই বৃন্দাবনে আমি কোনদিন দেখি নাই। সখীরা বলছে এই রাধে যে যাকে যত ভালোবাসে তার রূপের কথা সে বেশি বলে। বলছে না না আমি সেটা বলিনি, আমার গোবিন্দের রূপ যা আমি তাই বলছি। আচ্ছা বল বল ভালো করে বল। বলছে জানিস বিধি যদি আমায় এই দুটি নয়ন না দিয়ে যদি লাখো লাখো নয়ন দিত, লক্ষ লক্ষ নয়ন দিত, যদি আমায় অর্বুদ অর্বুদ নয়ন দিত, তাহলে আমি অনিমিষে আমার গোবিন্দের রূপ দর্শন করতে পারতাম। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, তুণ্ডে তাণ্ড বিনিরতি বিতুণ্ডে তুণ্ডাবলী লব্ধয়েন করেন কর করম্বিনী ঘটয়তে ঘটয়তে করেন দেব সোহাম। বললেন যদি আমার একটা বদন না দিয়ে, যদি আমার অর্বুদ অর্বুদ বদন দিত, আমার যদি এই তুণ্ড একটা তুণ্ড না দিয়ে যদি অর্বুদ অর্বুদ মানে লাখো লাখো তুণ্ড দিত, বদন দিত, তাহলে কি হতো না কৃষ্ণ দুটি যে অক্ষর আমি এই লাখো লাখো বদনে ওই নাম উচ্চারণ করে আত্মাকে তৃপ্তি করতে পারতাম। আর কি বললেন না কর্ণ কর করম্বিনী ঘটয়তে দেব সোহাম। যদি আমার দুটি কর্ণ না দিত, যদি ওর উপতি কর্ণ দিত, তাহলে কৃষ্ণ নাম দুটি অক্ষর শ্রবণ করে আমার মনের সঙ্গিনীগণকে তৃপ্তি করাতে পারতাম। মনের সঙ্গিনীগণ কারা গো? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা স্তক বাক পানি পাত পায়ু উপস্থ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ক্ষিতি অপ তেজ মরুদ্ভ, মন বুদ্ধি অহংকার প্রকৃতি পুরুষ, এই 24 কিংবা 24.5 তত্ত্ব। তাহলে রাধারানী কি বলেন ললিতা রে আমার দুটি বদন, একটি বদন দিয়েছে ভালো করেছে, দুটি কর্ণ দিয়েছে তাও ভালো করেছে, কেন আমায় দুটি নয়ন দিল, নয়ন দিল, কেন আমায় লক্ষ লক্ষ নয়ন দিল না, লক্ষ লক্ষ নয়ন দিল না। সখীরা বলছে এই পোড়া মুখী, এই কারুকে লক্ষ লক্ষ নয়ন দেয় সে তো একমাত্র ইন্দ্রের আছে সহস্র লোচন, ইন্দ্রের সারা অঙ্গে নয়ন, সহস্র লোচন তার নাম, একমাত্র তারই হয়েছিল, আর তো কারোর হবে না। বলছে শোন না, বিধাতা যদি আমার দিত লক্ষ লক্ষ নয়ন, তাহলে আমি অনিমিষে রূপ দর্শন করতে পারতাম,
কিন্তু বিধাতা আমায় দুটি নয়ন দিয়েছে, দুটি নয়ন দিয়েছে, দুটি নয়ন দিয়েছে ভালো করেছে। বলে তাহে কেন নিমিকে দিল, তাহে কেন নিমিকে দিল, তাহে কেন নিমিকে দিল, ওরে তাহে কেন নিমিকে দিল, দুটি নয়ন দিল ভালো কইল, তাহে কেন নিমিকে দিল, দুটি নয়ন দিল ভালো কইল, তাহে কেন নিমিক দিল। দুটি নয়ন দিয়েছে ভালো করেছে। এই দুটি নিমিক কেন দিল, মানে পলক কেন দিল? এই যে নয়নের যে পলক না, এই পলকটা কেন দিল? কেন এই নয়নের পলকটা যখন পড়ছে তখন তো গোবিন্দ রূপ দর্শন করা যাচ্ছে না। হ্যাঁ, রাধারানী বললেন দুটি নয়ন দিয়েছে ভালো করেছে, তবে এই নয়নের পলকটা কেন দিল? তাই রাধারানী আবার বললেন যদি দুটি নয়ন দিয়েছে ভালো করেছে, তা যদি আমায় মিনের নয়ন দিত, মানে মাছের নয়ন, মাছের নয়নে বাবা পলক নেই। রাধারানী বলছে কেন মিনের নয়ন দিল না রে, মিনের নয়ন দিল না রে, কেন মিনের নয়ন দিল না রে। আমি অনিমিষে রূপে হেরিত, মিনের নয়ন দিল না রে। তুমি হেরিতা, মিনের নয়ন দিল না রে। আমি অনিমিষে মানে সব সময় রূপ দর্শন করতে পারতাম। দুটি নয়ন দিয়েছে ভালো করেছে, যদি মিনের নয়ন দিত তাহলে ভালো হতো। তাহে আবার দিল নিমিক, মানে পলক দিল, তাও ভালো করলো। রাধারানী বলছে পলক দিয়েছে তাতেও ভালো করেছে। ওরে দিল পক্ষ তাই নাহি ছিল ক্ষতি, আখির যদি দিত উড়িতে সাকতি, ও দিল পক্ষ তাই নাহি ছিল ক্ষতি, আখির যদি দিত উড়িতে সকতি, দিল পক্ষ তাই নাই ছিল ক্ষতি, আখি যদি দিত উড়িতে সাকতি। দিল পক্ষ তাই নাহি ছিল ক্ষতি, আখির যদি দিত উড়িতে সাকতি, ও দিল পক্ষ তাই নাহি ছিল ক্ষতি, আখির যদি দিত উড়িতে সকতি। আমার যদি পলক দিয়েছে ভালো করেছে, যদি আমার উড়িবার শক্তি দিত, আখির যদি পাখা দিত, তাহলে কি হতো না চাতকিনীর মতো শ্যামবর্ণামৃত, চাতকিনীর মতো শ্যামবর্ণামৃত, চাতকিনীর মতো শ্যামবর্ণামৃত, ও চাতকিনীর মতো শ্যামবর্ণামৃত, আমি উড়ি উড়ি পান করিতাম, আমি উড়ি উড়ি পার করিতাম, আমি উড়ি উড়ি পার
हरि पिपासा मिटे देखो। বললেন তৃষিত চাতকিনী, যখন বহুদিন জল হয় না তো পৃথিবীতে, ওই চাতক পাখি দেখবেন, ছোট ছোট চাতক পাখি ওই উপরে উঠে উঠে ওই পিক 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 করে উড়ে উড়ে বেড়ায়। কেন না, যদি দৈব দোষে অধিক পিয়াসে হেরিয়া পিবায়ে থোর, থোর মানে কুয়াশা। চাতক পাখি ওই উড়ে উড়ে ওই কুয়াশা ধরে ধরে খায়। যদি দৈব দোষে অধিক পিয়াসে হেরিয়া পিবয়ে থোর, তবহু তাহারি মান সংহরিতে গলয়ে শত জেল। ওই যমুনার জল খায় না, পুষ্করণীর জল খায় না, একমাত্র বৃষ্টির জল ধরে ধরে খায়, বরিশনের জল। আর কি করে না, কুয়াশা ধরে ধরে খায়। তাই সখীরা বলছে, এই রাধে, তাহলে তোর নয়ন কি ওই চাতক পাখির মতো? বলছে হ্যাঁ রে, যদি বিধাতা ওই চাতক পাখির মতো আমায় দুটি পাখা দিত, আমি উড়ে উড়ে আমার গোবিন্দের রূপ দর্শন করতাম। সখীরা বলছে, আচ্ছা ওই আর কি দেখলি? ওরে তপন তনয়াতে নিপোহিনী কোটে, তপন তনয়াতে নিপোহিনী কোটে, তপন সূর্যর কন্যাকে না যমুনা। যমুনার তীরে কি নিপহি মূল মানে কদম তরুর মূল। বললেন সখীরা বলছে, এই রাধে, তা কৃষ্ণ কথা একটু সোজা করে বললে তো ভালো হয়, কৃষ্ণ কথা এত বাঁকা করে বলছিস কেন? বলে কেউ ভালো নয় রে, কেউ ভালো নয় রে, কেউ ভালো নয় রে, ললিতায় বিশাখা কেউ ভালো নয়, বলে ললিতায় বিশাখা কেউ ভালো নয় রে, ওরে ললিতায় বিশাখা কেউ ভালো নয় রে, ললিতায় বিশাখা কেউ ভালো নয় রে। এরা আমার বাদিনী, এই যে ঘরে কথা বলছি না, এই ঘরটা ভালো নয়, এরা সব বাদিনী, এরা কেউ ভালো নয়। তাই কৃষ্ণ কথা একটু বাঁকা করে বলতে হয়। তপন তনয়া তটে নিপহি নিকটে হিলন
নটবররাজ কদম হিলন দিয়ে দাঁড়ায় আছে। ওরে নাচ আমার গোবিন্দের যুগল ভুরুটা নেচে নেচে উঠছে, যখন নয়নের পলকটা উঠছে আর পড়ছে না, রাধারানী বলছে আমি দূর থেকে দেখেছি তো, নটখঞ্জন দিঠি এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, ওরে যমুনার কুলে দাঁড়ায় আছে এই এখনই দেখে এলাম, যমুনার কুলে দাঁড়ায় আছে এই এখনই দেখে এলাম, নটখঞ্জন বলছে আচ্ছা খঞ্জন পাখিটা পেলি কোথায়? বলছে কেন? নাচ তো ভাউ, নয়নের পলকটা যখন পড়ছে না এই যুগল ভুরু নেচে নেচে উঠছে। আর কি না, আমি জোড়া খঞ্জন পাখির নৃত্য দর্শন করেছি, দুটো খঞ্জন পাখির নৃত্য দর্শন করেছি। সেটা কিরকম? বলছে কেন? আমি শুনেছি গুরুজনের মুখে যে জোড়া খঞ্জন পাখির নৃত্য দর্শন করে সে ধনী হয়ে যায়। রাধারানী বললেন, বলে এবার আমি হব ধনী, ধনী হয়ে যাব রে। যে জোড়া খঞ্জন পাখি নৃত্য দর্শন করে সে তো ধনী হয়ে যায়। বলছে এই রাধে, আরে জোড়া খঞ্জন পাখি পেলি কোথায়? নট খঞ্জন দিঠি জো, নট খঞ্জন দিঠি জো, নটিনীর রাজা রে, নটিনীর রাজা রে, নটিনীর রাজা রে, নটিনীর রাজা রে, ওরে ললিতায় বিশাখা নটিনীর রাজা রে, ওরে ললিতায় বিশাখা নটিনীর রাজা রে, ওরে ললিতায় বিশাখা নটিনীর রাজা রে, আরে ললিতায় বিশাখা নটিনীর রাজা রে। বলছে আচ্ছা জোড়া খঞ্জন
খঞ্জন পাখি পেলি কি করে, দেখলি কোথায়? বলছে কেন? এই যুগল ভুরুটা যখন নেচে নেচে উঠছে, নয়নের পলকটা পড়ছে আর উঠছে, আর নয়নের দুটো তারা অবিরত নৃত্য করছে। দেখ গোবিন্দের দুটি নয়নের তারা তো দেখছেন, যাই করেন না কেন না, নয়নের তারা দুটো সব সময় কিন্তু নড়ছে। তা রাধারানী দূর থেকে দেখেছেন তো, মনে হচ্ছে ওই জোড়া খঞ্জন পাখি নৃত্য করছে। রাধারানী দূর থেকে দেখে সখীদের কাছে বলছে, মনে হচ্ছে যেন জোড়া খঞ্জন পাখি নৃত্য করছে। নট খঞ্জন দ্বিতীয়, বলছে ও তুই এই কথা বলছিস? বলছে হ্যাঁ আমি তাই বলছি তো। আচ্ছা আমার গোবিন্দ দাঁড়ায় আছে কদম হিলন নিয়ে, সখীরা বলছে ললিতা এই বিশাখা, আমি তোদের কাছে আমার বধূর রূপের কথা বর্ণনা করছি, এটা ঠিক, কিন্তু একটা কথা শোন, তোরা যেন আমার বধূর রূপের কথা কারো কাছে বলিস না। না বলবো না। কেন জানিস? কেন রে? এই জাবটের মাঝে, এই জাবটের মাঝে না কেউ আমায় ভালোবাসে, আমি আমার গোবিন্দকে ভালোবাসি, তাই আমায় কেউ ভালোবাসে না। আমি তাই তোর কাছে বলি শোন, ওরে নন্দের নন্দন চাঁদ, আমাদের বহির্জগতে যে ফাঁদ পাতা হয় তাতে কি করা হয় না, একটা কাঁটা দেয়া হয়, তাতে একটা মাছ দেয়া হয়। কিন্তু আমার গোবিন্দ যে ফাঁদ পেতেছে কি করেছে না, তাতেও চাল দিয়েছে, কাঁটা দিয়েছে। ওরে দিয়া হাসো সুধা চাল, সুধা চাল, অঙ্গ ছটা আঠা দিয়া হাসো সুধা চাল, অঙ্গ ছটা আঠা, মুখের হাসি স্বরূপ চার দিয়েছে, মুখের হাসি স্বরূপ চার দিয়েছে। আর কি করেছে, অঙ্গের রূপ স্বরূপ কাঁটা দিয়েছে। দিয়া হাসো সুধা চাল, অঙ্গ ছটা আঠাটা দিয়া হাসো সুধা চাল, অঙ্গ ছোটা আঠাটা, আখি পাখি আখি পাখি
মেয়েটা খুব ভালো, খুব সুন্দর দেখতে। দেখেছে কে? না আগে দেখেছে নয়ন, সঙ্গে সঙ্গে গিয়ে পড়লো কে? না মন। উফ খুব ভালো। আগে নয়ন দেখেছে, আঁখি রূপ পাখি, ওই ফাঁদে পড়লো কে? না ওই রূপের ফাঁদে জড়িয়ে গেল কে? না আঁখি রূপ পাখি, ওই পাখিটা ওই আমার গোবিন্দের রূপে জড়িয়ে গেল। তা আঁখি রূপ পাখি যখন জড়িয়ে যাবে, মন রূপ মৃগ মানে হরিণ, সে কি বাকি থাকবে? ওই ভালো বলতে হবে তো তাকে, খুব ভালো, মনকে বলতেই হবে। ওরে আঁখি পাখি তাহাতে পড়িল, তাহাতে পড়িল মন মৃগ হেন কালে পড়িল রূপের জালে, রূপের জলে শূন্য দেহ পিঞ্জরা রইল। তাহলে এই দেহের মধ্যে, এই খাঁচার মধ্যে মন রূপ হরিণ যদি জড়িয়ে যায়, আঁখি রূপ পাখি যদি ওই রূপে পড়ে যায়, তাহলে এই দেহের মধ্যে আর থাকলো কে? শূন্য দেহ পিঞ্জরা রইল। এই পিঞ্জরাটা যদি পাখি উড়ে যায়, আত্মা চলে যায়, তখন তো মানুষ মরে যায়। হ্যাঁ, তাহলে এই খাঁচাটা পড়ে থাকে। আমরা তখন এই খাঁচা ধরে টানাটানি করি, চল আমার এই এর 3 পাত দোষ পেয়েছে, 4 পাত দোষ পেয়েছে, এখানে 5 জন ব্রাহ্মণ আনতে হবে, এখানে 6 জন ব্রাহ্মণ লাগবে, এই সারা জনম বাবাকে যে আপেল খাওয়াই নিয়ে 20,000 টাকা ব্রাহ্মণের বিদায় দিতে যাবে। যদি পাখিটা উড়ে যায়, তা রাধারানী কি বললেন? শূন্য দেহ পিঞ্জরা রইল, এই পিঞ্জরাটা পড়ে থাকলো। মনমৃগ হেন কালে পড়িল রূপের জালে, শূন্য দেহ পিঞ্জরা রইল। তা যেই ফাঁক ঘর পেয়েছে, এই ঘরটাকে যেই ফাঁক পাওয়া গেছে, গোবিন্দ কি করেছে? ওরে বংশী রব বজ্রা ঘাতে পড়ে গেল অবসাদে, ও বংশী রব বজ্রা ঘাতে পড়ে গেল আমার সাথে। ওরে বংশী রব বজ্রা ঘাতে পড়ে গেল সাথে। ওরে সমভূমি পড়িল ভূমি করিল আমায়, সমভূমি করিল আমায়। আচ্ছা, যদি বজ্রাঘাত কারুর পড়ে, সে কি আর বাকি থাকে? সে তো পুড়ে যায়, তার সব তো শেষ হয়ে যায়। রাধারানী বললেন বংশীর রব অর্থাৎ ধ্বনি স্বরূপ বজ্রাঘাত আমার কর্ণ কুহর দিয়ে প্রবেশ করে মনমুন্ডে প্রহার করে। বাঁচিতে কি পারে রে, বাঁচতে কি পারে রে, বলে বাঁচতে কি পারে রে, বলে ও ললিতায় বিশাখা বাঁচতে কি পারে রে। ওরে ও ললিতায় বিশাখা, ও ললিতায় বিশাখা, ও ললিতায় বিশাখা, বলে হরি বলো, ও ললিতায় বিশাখা, বলে হরি বলো। ও ললিতায় বিশাখা, বাঁচতে কি পারে রে, বাঁচতে কি পারে বলে রে, বাঁচতে কি পারে রে। বংশীর ধ্বনি স্বরূপ বজ্রাঘাত যদি কারোর পড়ে, সে কি বাঁচতে পারে? তাই রাধারানী বললেন ললিতা, ওই পোড়া বাঁশি আর কি কারোর নাম জানে না? ভাগ ঘর পেয়ে অমনি আমার মনমুন্ডে প্রহার করতেই হলো। নিষ্ঠুর নির্মম পাষাণ, নিষিদিশি তো মানেই না। ওই পোড়া বাঁশি
বারবার করে আমার নাম ধরে ডাকে, আমার মনমুন্ডে প্রহার করলো, সমভূমি করে দিল। আমাতে আর আমি রইলাম না, আমাতে আর আমি রইলাম না। ওই জন্য বললেন কর্ণ প্রহার দিয়ে মুরলীর ধ্বনি বজ্রাঘাত করে সমভূমি করে দিল। বলছে আরে আচ্ছা মন তো ছিল না ঘরে, তো ওই ঘরে আর কেউ ছিল না? বলছে হ্যাঁ ছিল। কে? ওরে ধৈর্য সালে মত হাতি বাধা ছিল